وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আপনি মানুষের সামনে কোরআনের কথাগুলো বলতে থাকেন। যারা ঈমানদার, যারা মুমিন, এই কথাগুলো ফাইন্নাল যিকরা, আপনার এই আলোচনাগুলো শুধুমাত্র কেবলমাত্র ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, যারা ঈমানদার মুমিন তাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, কোন ঈমানদারের সামনে, মুমিনের সামনে যখন আমি আল্লাহ তাআলার জিকির করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, তো ওই ঈমানদারের অন্তর আত্মা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শোনার সাথে সাথে প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআনের আয়াতগুলো ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, তো ওই ঈমানদারের ঈমান আগের চাইতে আরো বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, রাবারের মতো। রাবার টান দিলে কমে না, বাড়ে। বাড়ে, ছেড়ে দিলে কমে যায়। ঠিক তেমনি ভাবে আপনি একজন মুমিন ঈমানদার যখন কোরআনের মজমায় বসবেন, কোরআনের আলোচনা করবেন, কোরআনের আলোচনা শুনবেন, তো আপনার ঈমান আগের চাইতে তুলনামূলক তাৎক্ষণিক আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আপনি যখন কোরআনের আলোচনা থেকে দূরে চলে যাবেন, অনেক দূরে চলে যাবেন, আসবেন না, তো আপনার ঈমান আস্তে আস্তে ডাউন হতে থাকবে, কমতে থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈমানকে বৃদ্ধি করার জন্য কোরআনের মাহফিলে আসা আমাদের জন্য জরুরি, কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, বাবারা, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আলোচনার আলোচ্য বিষয়। তো আলোচনার আলোচ্য বিষয় যেটা আমি শুরু করতে চাচ্ছি, তো শুরু করার শুরুতে আমার সামনে একটা নোট চলে আসছে। অল্প সময়ের মধ্যে আলোচনা ছেড়ে দিতে হবে, হয়তো আর 10 মিনিট বা 15 মিনিট। এই সময়ের মধ্যে যতটুকু কথা বলা যায় আমি আপনাদের সামনে বলে এরপরে চলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা এরপরে ইনশাআল্লাহ বড় হুজুর আছে, যিনি আমার পরে আসবেন, ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। মাহফিল কমিটি যেটা বলেছে ইনশাআল্লাহ ওইভাবে আমরা আমল করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, দান। ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে দান করা, সদকা করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আমরা যখন দান সদকার আলোচনা শুরু করি বা কথা বলি, অনেকে ভাবে যে এই যে হুজুর মনে এখন কালেকশন শুরু করবে। কথা বলেন, আসছে না নাই? আরে ভাই, একজন আলেম হিসেবে আপনাকে যেমনি ভাবে নামাজের কথা, রোজার কথা, যাকাতের, হজের কথা, ঈমান আমলের কথা বলা একজন আলেমের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আপনার কষ্টার্জিত টাকা, উপার্জনের পয়সাগুলো আপনি কোন রাস্তায় কিভাবে খরচ করবেন সেটাও আপনাকে বলে দেওয়া কোরআন ও হাদিসের আলোকে একজন আলেমের দায়িত্ব। না হয় আপনি তো এই টাকাগুলোকে আজে বাজে জায়গায় খরচ করে ফেলবেন। আপনি তো টাকা ইনকাম করেছেন, ঠিক আছে, খরচ করবেন কিভাবে? কারণ কিয়ামতের ময়দানে এই 4টা প্রশ্নের মধ্যে 2টা থাকবে, কিভাবে খরচ, কিভাবে উপার্জন করেছো, আবার কিভাবে খরচ করেছো। উপার্জন করেছো কিভাবে, আবার উপার্জন করার পর সেটাকে খরচ করলে কিভাবে, এই 2 প্রশ্ন করা হবে 4 প্রশ্নের মধ্যে। ওইদিকে আমি যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। তাহলে আমাকে আপনাকে জানতে হবে, জানলে না মানা যাবে, না জানলে মানবো কিভাবে? কথা বলেন, ঠিক না বেঠিক? জানতে হবে। জানার জন্য আজকে আমরা কিছু আলোচনা
কিছু অল্প কিছু কথা তরজমা তাফসীর আমরা শুনবো, ওই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমল করবো। বলেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বাবারা, এই পৃথিবীতে অনেক ধরনের ব্যবসা আছে। কি আছে? ব্যবসা আছে। যেমন স্বর্ণের ব্যবসা। কিসের ব্যবসা? ওই স্বর্ণের ব্যবসা যদি কেউ করতে যায়, ওই ব্যবসার মধ্যে লাভ আছে, আবার লসও আছে। আছে না নাই? আবার কেউ যদি রূপার ব্যবসা করে, ওই রূপার ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। কেউ আবার তামার ব্যবসা করে, ওই তামার ব্যবসার মধ্যে লাভ আছে, লসও আছে। কেউ আবার হীরার ব্যবসা করে, ওই হীরার ব্যবসার মধ্যে লাভ আছে, আবার কি আছে? কয় হুজুর একটা ব্যবসা আছে। কয় কি ব্যবসা? কয় যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, খেলে লাভ আর লাভ। কেমনে? কয় 1000 খরচ করলে লাগাইলে 100 পাওয়া যায়। হাজারে কত? সুদের ব্যবসা। কথা কোন ঠিক না বেটি? সুদের ব্যবসা। আমি বলি না না, এখানেও লস আছে। আছে না নাই? 5 লাখ সুদে আসলে পাবে। তারিখ দিছে অমুক তারিখে আমার বাড়িতে আইসেন, টাকা নিয়ে যায়। বাড়িতে গিয়া দেখে বাড়ির তালা মারা, ভিতরে মাল সামানা সব রাতারাতি নিয়ে উধাও। আমও শেষ, সালাও শেষ। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে 3টা ব্যবসার কথা আল্লাহ বলছেন। 3টা বিষয়ের আলোচনা করে আল্লাহ নিজে বলেন এটা ব্যবসা। আল্লাহ কি বলেন? এটা ব্যবসা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুন তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে নাও, জেনে নাও, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনের তেলাওয়াত করে। কি করে? কোরআনের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত হয় কোথায়? এই মাদ্রাসায়। কোথায়? 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় কোথায়? এই যে মাদ্রাসায়। যে মাদ্রাসার মাহফিলে আপনারা আজকে এসেছেন। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া। নাকি 2 ওয়াক্ত? ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসরের খবর নাই, আসর পড়লে মাগরিবের খবর নাই, এশা পড়লে পরে আবার ফজরের খবর নাই, এক জুমা পড়লে আরেক জুমার খবর নাই, এক ঈদে পড়লে আরেক ঈদের খবর নাই। আছে না নাই? এরকম আছে। তো আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? তাহলে কোরআন তেলাওয়াত করা কার সাথে ব্যবসা করা? 5 ওয়াক্ত নামাজ পড়া কার সাথে ব্যবসা করা? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে আমার রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। এই 3টা কথা বইলা আল্লাহ বলেন লা তাবুর। আল্লাহ বলেন রে বান্দা, কখনোই তুমি ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই তুমি ক্ষতির মধ্যে পড়বে না। ও আমার ভাইরা, বাবারা, দুনিয়ার মধ্যে যেইভাবে ইনকাম করে ওই টাকাটা যখন সে ব্যাংকের মধ্যে রাখে অথবা কারো কাছে জমা রাখে, বলেন না এই টাকাটা আবার ফেরত পাওয়া সম্ভব না। 100-তে 100 অসম্ভব। যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। ব্যাংকে রেখেছে, ব্যাংকটা যেই কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যাইতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন রে বান্দা, তুমি যদি আমি আল্লাহ তাআলার অ্যাকাউন্টের মধ্যে জমা রাখো, এটা কখনোই লস হবে না, 1% ক্ষতির সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। তাহলে কেউ যদি এই 3টা কাজ করে, আল্লাহ এই 3টা বিষয়কে ব্যবসা বলেছেন। ব্যবসা বলে আল্লাহ বলেন কোনো ক্ষতি নাই। তাহলে 1 নাম্বার আমাদেরকে কি করতে হবে? কোরআনের তেলাওয়াত করতে হবে। আজকে গ্রামগঞ্জের, শহরে তো নাই,
উঠে গেছে প্রায়। যেই গ্রামগঞ্জের মানুষগুলো সকালবেলা বাচ্চাগুলোকে মক্তবে পাঠাতো, গ্রামগঞ্জের ঘর থেকে মুরব্বী বাবারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আর সেই কণ্ঠটা ভেসে আসতো রাস্তার পাশ দিয়ে হাঁটলে। বিশেষ করে আমাদের এই নোয়াখালী অঞ্চল, যেটাকে আলেমের কারখানা বলা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কেন আলেমের কারখানা বলা হয়? কারণ ইসলাম এই চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ দিয়ে ঢুকে নোয়াখালী হয়ে গোটা বাংলাদেশে ছড়ায় গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি কুষ্টিয়া এক জায়গায় সফরে গেছি, যাওয়ার পরে দেখলাম বিশাল বাজারের চমৎকার বিশাল এক মসজিদ, বড় এক ইমাম খতিব সাহেব। তো কথার এক ফাঁকে উনি বললেন, হুজুর, উনি আমার পরিচয় জানলেন, আমার বাড়ি নোয়াখালী। তো জানার পরে বলতেছে, হুজুর আপনি জানেন এই যে আমাদের এত মুসল্লি, এত জিকির আজগারের ময়দান, এই হালকা এতগুলো মানুষ, এত চমৎকার পরিবেশ, এটা কেন হয়েছে? আমি বললাম কেন? এটার পুরাটা অবদান আপনাদের নোয়াখালীর এক মৌলভী সাহেবের। সুবহানাল্লাহ। আজ থেকে বহু বছর আগে তিনি আমাদের এই অঞ্চলে এসেছেন, আমাদের পিছনে কোরআনের মেহনত করেছেন। আল্লাহ ওনার মেহনতের বদৌলতে আমাদের গ্রামটাকে আল্লাহ চমকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মেহনত যেই জায়গায় হবে ওই জায়গার আশপাশকে আল্লাহ তাআলা চমকায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বললেন, এগুলো তো কোনো লস নাই। তাহলে আমার আলোচ্য বিষয় ছিল দান করলে কি লাভ হয়। তাহলে দান করলে ব্যবসা করা হয় আল্লাহর সাথে। এখন আপনার প্রশ্ন, হুজুর আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমি দান করব কিভাবে, দান করার পদ্ধতি কি? তো আল্লাহ বলেন, সিররাও ওয়া আলানিয়া, ও আমার বান্দা তুমি দান করবা। কিভাবে দান করবা জানো নি? কয় আল্লাহ কিভাবে করব? কয় তুমি প্রকাশ্যে দান করবা, মাঝে মাঝে গোপনেও দান করবা। মাঝে মধ্যে মাহফিলের মধ্যে দাঁড়ায়া সবার সামনে জোরে বলবা, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব মসজিদে, 50,000 দিব। তোমার তৌফিক অনুযায়ী তুমি দাঁড়ায়া বলবা। তোমার এই কথাটা শুনে প্রকাশ্যে দান করার মাধ্যমে আরো যত মানুষ এখানে বসে আছে কম কম করে হলেও উৎসাহ পেয়ে সবাই দেওয়ার চেষ্টা করবে। বলবে ভাই যদি 1 লাখ দেয় আমি 5,000 হইলেও দিতে পারবো। এই জন্য আল্লাহ বলেন মাঝে মধ্যে তুমি প্রকাশ্যে দান করবা বান্দা, আবার মাঝে মধ্যে গোপনে দান করবা। এক হাতে করলে আরেক হাতে জানবে না। কয় কেমনে গোপনে? কয় মাঝে মধ্যে এই যে মাদ্রাসাটা, এই যে আজিজিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এসে ওই যে অফিসের মধ্যে মুহতামিম সাহেবের কাছে একটা 50,000 টাকার বান্ডিল গোপনে দিয়া দিবা। হুজুর আমার নাম বলার কারো কাছে দরকার নাই। এইটা এতিম ছাত্র যারা আছে, অসহায় গরিব ছাত্র যারা আছে, মাদ্রাসার প্রয়োজনে যা খরচ করার দরকার হয় আপনি খরচ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দিব তো ইনশাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে মাঝে মধ্যে ইনশাল্লাহ দিব তো। আল্লাহ যাদেরকে ধনাঢ্য বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, মাদ্রাসাগুলোতে দিব, লস হবে না ইনশাআল্লাহ। আপনার টাকা তো লস হবে না ইনশাল্লাহ। কি হবে না? লস হবে না। তো যে কথাটা বলতেছিলাম প্রকাশ্যে এবং গোপনে। এখন কথা, হুজুর আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ যদি আমি দান করি লাভটা কি হবে? কি হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আজকে তুই দান করবি, আগামীকাল পেয়ে যাবি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এরে বান্দা তুই দান করবি দুনিয়ায়, আমি আল্লাহ তাআলা তোরে দিব কবরে, আমি আল্লাহ তাআলা তোরে দিব মিজানে, আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দিব পুলসিরাতে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোরে দিব। ওরে বান্দা রে বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার শান অনুযায়ী তোরে পোষায় দিব। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য দান করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে ডাক আসবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করতে লাভবাইক হয়ে যাব। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ হইতেছে কার ঘর?
ওয়াল মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হইতেছে আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। নবীজি এইবার অন্য হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। ও আমার ভাইরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই যে একটা যেই অঞ্চলের মধ্যে এসেছি, এই অঞ্চলের মধ্যে ইসলামের প্রথম একটা মসজিদ তৈরি করব, যেই মসজিদটা একটা মেডেল পয়েন্ট হবে, যে মসজিদের মধ্য থেকে ইসলামের বড় বড় কাজ আঞ্জাম দেওয়া হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নামক ইসলামের প্রথম মসজিদটা যেই জায়গার মধ্যে তৈরি হয়েছে, যেই জায়গার মধ্যে নির্মাণ হয়েছে, ওই জায়গাটা তিনি পছন্দ করলেন। পছন্দ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গাটা আমি কিনতে চাই, এই জায়গাটা ক্রয় করতে চাই। এই জায়গার মালিককে কয়, হুজুর এই জায়গাটার মালিকটা হইতেছে একজন ইহুদি, বলে তার সাথে কথা বলো। সাহাবায়ে কেরাম ওই ইহুদির সাথে গিয়া কথা বললেন, ওই ইহুদি, তোমার এই জায়গাটা আমরা ক্রয় করতে চাই। ইহুদি ডাইরেক্ট না করে দিল, না না, আমি আমার এই জায়গাটা বিক্রি করব না। বলে তাহলে কি করবা? কয়, না, আমি এই জায়গাটা তোমাদের কাছে বিক্রি করতে চাই না। সাহাবায়ে কেরাম সেখান থেকে ফিরে চলে আসলেন। আসার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বিষণ্ণ মনে, মন খারাপ হয়ে এক জায়গার মধ্যে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, ওই জায়গাটা আমি ক্রয় করতে চাই মসজিদে কুবার জন্য, কিন্তু ইহুদি বিক্রি করতে চায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতে চাই তার কাছে, একটু কথা বলবো। বলে, যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়া ওই যে ইহুদির কাছে চলে গেলেন। ডাক দিয়া বলেন, ওরে ইহুদি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই জায়গাটা মসজিদে কুবার জন্য পছন্দ করেছেন, তুমি এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করো। কয়, না না আবু বকর, আমি এই জায়গা বিক্রি করব না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে আসলেন। এরপর গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর তিনিও ইহুদিকে বুঝাইলেন, কিন্তু না না, নাসরবান্দা ইহুদি বুঝতে চায় না। কয়, না, আমি এটা বিক্রি করব না। এইবার অপারগ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ছুটে গেলেন তার কাছে। নবীজি গিয়া বলেন, ভাই, তুমি তোমার জায়গাটা বিক্রি করো, মসজিদে কুবা ইসলামের একটা মসজিদ আমি তৈরি করব। ইহুদি সাফ জানাই দিছে, না না, আমি আমার এই জায়গাটা তোমাদের কাছে বিক্রি করব না, আমি ঈমানও আনবো না, ইসলামের জন্য আমি আমার এই জায়গাটা দানও করব না। কাটটা কয়টা কথা বলছে? বলে দিছে, আমি বিক্রি করব না, ইসলামের জন্য দানও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে ফিরে গেলেন। বসা এক জায়গার মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে ব্যবসা করে নবীজির কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফর করে আসার পর আমরা যে দিক থেকে আসি, এসে ঘরে না ঢুকে আপনার কাছে এসে আপনার চেহারার দিকে যখন দৃষ্টিপাত করি, চেহারার দিকে যখন তাকাই, সফরের সমস্ত ক্লান্তি মুহূর্তে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মনটা বড় খারাপ লাগছে, বড় বিষণ্ণ লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি সমস্যা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন,
ও ওসমান শোনো, মসজিদে কোবার জন্য একটা জায়গা আমি ক্রয় করতে চেয়েছি, ইহুদির জায়গা, ইহুদি এটা বিক্রি করতে চায় না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে যেতে চাই, তার সাথে কথা বলতে চাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার কাছে ছুটে গেলেন, দরজার মধ্যে ঠক 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 করে নক করলেন। যখন তাকে বাহির থেকে ডাক দেওয়া হলো, ভিতর থেকে ইহুদি বলতেছে, কে তুমি? ওসমান বলতেছো নি? কয় হ্যাঁ আমি ওসমান। কয় আসো আসো ওসমান, তোমার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। কথা বুঝতেছেন? আমাদের এই দেশে কিছু এরকম ব্যবসায়ী আছে না, সময় সুযোগের অপেক্ষায় থাকে, তারা সব সুযোগে ব্যবসা করে। করোনার সময় ব্যবসা করে, দেশে ভূমিকম্প হইলেও ব্যবসা করে, কথা বলেন, ঝড় তুফান হলেও ব্যবসা শুরু করে দেয়। মানে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যে কোনো প্রেক্ষাপটে আমাকে কামাই করতে হবে, এবার মানুষ মরুক আর বাঁচুক, বুঝেন না, সুযোগের অপেক্ষায় থাকে। তো ইহুদি বলে, ওসমান আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আসবে আর আমার সাথে কথা বলবে। আসছো, বলো কি বলতে চাও? বলে দেখো ভাই, তোমার এই জায়গাটা আমি কিনতে চাই, বলো তুমি দাম বলো। দাম বলবে? বলে হ্যাঁ। কত বলবো? বলে তোমার যা মনে চায়। তাই দিবা? হ্যাঁ। তাহলে আমি এই জায়গার বদৌলতে, এই জায়গার বদলায় তুমি ওসমানের সমস্ত স্থাবর অস্থাবর যত ব্যাংক ব্যালেন্স যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি নিয়ে যাইতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি এতটুকুই যথেষ্ট, আর কিছু না? কয় না। কয় যাও, দিয়া দিলাম। আল্লাহু আকবার। আজকে আমাদের কাছে কোনো কিছু যদি দ্বীনের জন্য চাওয়া হয়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য চাওয়া হয়, 500 টাকা চাওয়া হয়, পকেটে আছে, দিতে চাই না, কষ্ট কষ্ট। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1450 বছর আগের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের জামানার বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, এই যারা আছে কোটিপতি পৃথিবীর, মুকেশ আম্বানির চাইতো বড় কোটিপতি ছিলেন, এত পরিমাণ পয়সার মালিক ছিলেন, কিন্তু ওই জামানায় টাকার দিকে তাকায় নাই। বলছে ইসলামের জন্য আমি তোমার জীবনে দিয়ে ফেলবো, আর এই টাকা সম্পত্তি কিছুই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিদায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান আসছো? বলে হ্যাঁ আমি আসছি। বলে কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জায়গাটা ক্রয় করেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সব দিয়া আপনার জন্য, দ্বীনের জন্য এই পুরো জায়গাটা আমি ক্রয় করেছি। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ওসমান, দ্বীনের জন্য আমার কষ্ট বুঝে তুমি সমস্ত সম্পত্তি তুমি ইহুদিকে দিয়া তুমি জায়গাটা ক্রয় করেছ। এই দৃশ্যটা দেখার জন্য ওই যে ইহুদি পিছে পিছে আসলো, আয়েশা দেখে যে ওসমান তার সমস্ত সম্পত্তি যার কথাই দিয়া দিল, আমি একটু দেখি তো তার সাথে কি কথোপকথন হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলতেছেন, ও ওসমান, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, আপনি ওসমানকে এই যে যেমনি ভাবে মসজিদের জন্য জায়গাটা ক্রয় করে দিয়েছে, ও আল্লাহ, আপনি ওসমানকেও তেমনি ভাবে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিন। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব কথা শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে স্বীকারোক্তি দিতে চাই, আমি ওসমানের যে টাকাগুলো আমাকে সমস্ত সম্পত্তি দিয়েছে, সমস্ত সম্পত্তি ওসমানকে ফেরত দিয়ে দিলাম, আর আমি আমার এই জায়গাটা ইসলামের জন্য ইয়া রাসূলুল্লাহ আমি বিনা টাকায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আগে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য কারা কারা আছে আমাদের কাছে যখন চাওয়া হবে, ভাই আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই যে কোরআনের একটা মাদ্রাসা এইখানে অবস্থিত,
ছোট ছোট বাচ্চারা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, যেই সময় আমরা বড়রা ছেলের পাঠানো কম্বলের মধ্যে ঘুমায় থাকি ফুটবলের মতো। কথা বলেন ঠিক না বলেন? ওই যে ছেলেটা সিঙ্গাপুর থেকে দামি কম্বল পাঠাইছে, ছেলেটা সৌদি আরব থেকে দামি দামি ওই যে কম্বল আর পোশাক পাঠিয়েছে, ওই কম্বলটা গায়ে দিয়া ঘুমায়া আসি। আর এই মাদ্রাসার ছাত্রগুলো রাতের 3টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। যে তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা মাদ্রাসা সহ চতুর্দিকের এলাকার মধ্যে সকল ধরনের আযাব আর গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। আল্লাহু আকবার। এই জন্য কে কে আছেন হুজুর, আপনার কথা শুনলাম, বুঝলাম, আমার বুঝে খেটে গেছে, এই টাকা তো ক্ষণস্থায়ী। কারণ টাকাওয়ালার টাকা থাকবে, একদিন ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। কত বাড়িওয়ালা, কত কবরস্থানের মধ্যে। এই যে রাস্তার পাশেই দেখেন, আমরা যখন ছোট্ট ছিলাম নানির বাড়িতে যখন গিয়েছি, অনেক দিনের বেলায় ভয় পেয়েছি। এই যে কবরস্থানের মধ্যে, বাঁশঝাড়ের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে, গাছের ভিতরে একেবারে তনে নিচে 3.5 হাত মাটির নিচে ঘুমায় আছে। তাকায়া দেখেন এই লোকগুলো যারা ঘুমায় আছে, আজ থেকে 100 বছর আগে এই জমিন এখানে ছিল। এই মানুষগুলো দাঁড়ায়া সবার সামনে বলেছিল, এই যে 100 কানি জমিন দেখতেছ, 200 কানি ক্ষেত দেখতেছ, এগুলোর মালিক আমি। ওই যে মালিক তো কবরে চলে গেছে, কিন্তু জায়গা তো জায়গার মধ্যে রেখে গিয়েছে। আবার 100 বছর পরেও আমরা থাকবো না, এই জায়গা থেকে যাবে। আমি মারা যাব, দুনিয়া থেকে চলে যাব সম্পদগুলো রেখে। এই সম্পদগুলো দিয়ে আমার আপনার সন্তান সঠিকভাবে ব্যবহার করে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, আছে? এই জন্য শরীয়তের বিধান, বাবা 3টা বাড়ির মালিক, 2টা ছেলে তার। বাবা চিন্তা করলো জীবনে তো দান করতে পারি নাই, মৃত্যুবরণ করব মুমূর্ষ অবস্থায়, আমি এখন 2টা বাড়ি 2টা ছেলের নামে লিখে দেই, আর একটা বাড়ি মাদ্রাসায় দিয়া দেই, মসজিদের মধ্যে দিয়া দেই, আল্লাহর রাস্তায় দিয়া দেই। শরীয়তের বিধান বলে না, এই মুহূর্তে এই বাবার এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। বাবা ওসিয়ত করলেও কোনো কাজ হবে না, মুমূর্ষ অবস্থায় দান করলে লাভ হবে না। কারণ মুমূর্ষ অবস্থায় দান করলেও ওইটা দান হয় না, ওইটার মালিক অটোমেটিক মুমূর্ষ অবস্থায় তার সন্তানগুলো হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, বাবারা, জীবিত থাকতেই বুঝতে হবে, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু বারবার আসবে না। বাগদাদের ছোট্ট একটা ঘটনা করে সামনে আমার আলোচনা শেষ করে দিতেছি। বাগদাদের বাদশা ছিলেন হযরতে বাদশাহ হারুনুর রশিদ। একদিন সকালবেলা স্ত্রীকে নিয়ে নদীর পারে, সমুদ্রের পারে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখেন ওই জায়গার মধ্যে একটা বাহলুল মাজনুন, পাগল ব্যক্তি, বালুর মধ্যে 2টা পা গেড়ে দিয়া কি যেন করতেছে, কি যেন আঁকতেছে। ওই যে ছোট্ট বাচ্চারা কাগজের মধ্যে ঘর আঁকে, কি আঁকে না, ছোট্ট বাচ্চার মতো বাহলুল পাগলা ওই যে ঘর আঁকতেছে। বাদশাহ হারুনুর রশিদ তার ডাক দিয়া বললেন, ও বাহলুল, কি করতেছ? কয় আমি ঘর আঁকতেছি। কয় কিসের ঘর? কয় জান্নাতের বালাখানা, জান্নাতের ঘর। আল্লাহু আকবার। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয়টা কি করবা? কয় বিক্রি করবো। কিনবে কে? কয় যে কিনবে সে। কয় পাগল নাকি? এটার দাম কত? এইটার দাম হইতেছে 1 আনা। কয় আনা? 1 আনা। বলার সাথে সাথে স্ত্রী জুবাইদা উঠে বলে, ও প্রাণের স্বামী, এই জান্নাতটা আমি কিনতে চাই। কয় তুমিও কি তার মতো পাগল হইছো নাকি? কয় না, পাগল টাগল না, 1 আনা যাইলে যাক, আমি কিনতে চাই। কয় তোমার যা মনে চাই তাই করো। বাহলুল পাগলের কথায় 1 আনা দিয়া জান্নাতটা কিনে নিলেন। এবার বাড়িতে যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ বড় আলেম ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমায় গেছেন, হঠাৎ করে স্বপ্ন যোগে দেখতে পেলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে রেখেছেন, সূর্য 1 বিগত উপরে চলে এসেছে। এমতো অবস্থায় পাশ থেকে একটা দরওয়াজা দিয়ে কেউ তাকে বলল, এই বাদশাহ হারুনুর রশিদ, এই দরওয়াজা দিয়ে তুমি ঢুকে যাও, এই দরওয়াজা দিয়ে জান্নাতের গেট আছে। আল্লাহু আকবার। জান্নাতের গেটের মধ্যে ঢুকে গেল। ওই দরওয়াজার মধ্যে ঢুকে ভিতরে গিয়া দেখে বিশাল এক প্রাসাদ তৈরি হয়ে আছে, হীরা মণি মুক্তা জহুরুত দিয়া তৈরি। সুবহানাল্লাহ।
দুনিয়ার ডুপ্লেক্স বাড়ি দেখলে চোখ জুড়ানো যায়, চোখ নামানো যায় না। ওই বাড়ির চাইতে কোটি 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 গুণ বেশি দামি, কারণ জান্নাতের একটা ইট দিয়ে এই পৃথিবীকে কোটি কোটি বার কেনা যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ঘর দেখতেছে, বিশাল প্রাসাদ দেখতেছে। একটু একটু করে অগ্রসর হয়ে গেলেন। জান্নাতের ওই দরওয়াজার সামনে গিয়া প্রহরী যে ছিল, ফেরেশতা যে ছিল, তিনি দেখে ওই দরওয়াজার উপরে বাদশা দেখতেছে, তার স্ত্রী জুবাইদার নাম লেখা। আল্লাহু আকবার। এবার প্রহরীকে বলতেছে, ভাই আমার তো পানির পিপাসা লেগেছে, আমি এই ঘরটার মধ্যে ঢুকতে চাই। কয় না না, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। কয় কেন দেওয়া যাবে না? এটা তো আমার স্ত্রীর ঘর। কয় সেটা তোমার স্ত্রীর ঘর, কিন্তু তোমার না। এই কথা বলতে বলতে বাদশাহ হারুনুর রশিদের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ হাঁটতে 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 নদীর পারে ওই আগের জায়গায় চলে আসলো। আগের জায়গায় এসে দেখে বাদশা ওই যে পাগল বাহনুল বসে আছে, আগের মতো একই কাজ করতেছে। বাদশা বলল, কি করো? কয় আমি ঘর তৈরি করতেছি, বাড়ি বানাইতেছি। কয় কিসের বাড়ি? কয় জান্নাতের বাড়ি বানাইতেছি। কয় কেন? কয় বিক্রি করব। কয় কার জন্য? কয় যে কিনবে তার জন্য। কয় আমিও কিনতে চাই। কয় তাহলে দাম দাও। কয় নাও 1 আনা। কয় না না বাদশা, 1 আনা তো বিক্রি হবে না। কয় কেন বিক্রি হবে না? কয় না বিক্রি হবে না, এই বাড়িটা যদি তুমি কিনতে হয়, আজকে তুমি বাগদাদের অর্ধ বাগদাদ, তোমার অর্ধ জাহানটাকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। তুমি যে রাজ্যের বাদশা, ওর অর্ধেকের মালিকানা দিয়ে দিতে হবে, এরপরে ঘরটা বিক্রি করা হবে। তো ভাই এটা তোমার কেমন ইনসাফ? গতকালকে যে বাড়িটা আমার স্ত্রী জুবাইদার কাছে তুমি 1 আনায় বিক্রি করেছো, সেই বাড়িটা তুমি আমার কাছে এখন আমার অর্ধ জাহানের বিপরীতে, অর্ধ জাহানের বিনিময়ে বিক্রি করতে চাও। বাদশার কাছে ডাক দিয়া ওই যে পাগল বাহনুল বলে, ও বাদশাহ, তোমার স্ত্রী গতকালকে যেই ঘরটা কিনেছিল, সে না দেখে ঈমান আর বিশ্বাসের সাথে কিনেছিল, আর তুমি তো গত রাত্রে স্বপ্নে দেখে বুঝে শুনে এরপরে আমার কাছে ওই ঘরটা তুমি কিনতে এসেছো। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, সুযোগ কিন্তু সব সময় আসে না, সব সময় আসবেও না। মরেও যাইতে পারি, পকেটে যে টাকা নিয়ে ছুটবো, ওই টাকা নিয়ে ঘরেও হয়তো যেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এইখানে আমার বাবারা, ভাইয়েরা, মামারা, নানারা, চাচারা, দাদারা, খালুরা যারা আছেন তাদেরকে বলি, পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে অল্প কিছু আরজ করতে চাই। কে আছেন আল্লাহর বান্দা? ও হুজুর, আপনার কথা শুনে আমার দিলটা নরম হয়ে গেছে। আমার যদি মা দুনিয়ার মধ্যে থাকতো, মায়ের জন্য ওই যে ওষুধের খরচ লাগতো, বাবার ডায়াবেটিসের ইনজেকশন দেওয়া লাগতো, কত ওষুধের খরচ লাগতো। হুজুর, আমি ওয়াদা করলাম এই মজমার মধ্যে সবার প্রথম এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা আমি দিতে চাই। নারায়ে তাকবীর। কে আছেন ইনশাআল্লাহ? একজন ব্যক্তি প্রথমে দাঁড়ান যে ইনশাআল্লাহ আমার টাকা তো আল্লাহ দিছে। আমি যতটুকু জানি আমাদের নোয়াখালী অঞ্চলের এমন একটা ঘর খুব কম আছে যেই ঘরের মধ্যে প্রবাসী নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ঘর খুব কম আছে যে ঘরের মধ্যে কি নাই? প্রবাসী নাই। অনেক ঘরের 2টা 3টা ছেলে বিদেশ, আবার বাবাও বিদেশ, 4জন 5জন বিদেশে কামাই করতেছে লক্ষ লক্ষ টাকা। এই টাকা কবর নিয়ে যাইতে পারবেন না। ওই যমুনা গ্রুপের মালিকের বাবুল সাহেবের দিকে তাকায় দেখেন, করোনার সময় মারা গেছে। কত কোটি টাকার মালিক তিনি ছিলেন, নিজেও জানতেন না এর হিসাব। মৃত্যু বার্ষিকীর সময় হইল, মানুষ মনে করছে ওনার কবরের চতুর্দিকে সাংবাদিক এসে ভরে যাবে, কিন্তু দেখে একটা মানুষ তো দূরের কথা, পশু পাখিও আসে না, মরে গেছে, বাস সব শেষ, সবাই ভুলে গেছে। সন্তানেরা রঙ্গলীলা করতেছে তার পয়সা দিয়া। এই জন্য আপনার সম্পদ আপনাকেই খরচ করতে হবে। এই জন্য কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর জন্য 1 লক্ষ টাকা এই মজমার মধ্যে দিতে চাই, এই যতগুলো মানুষ এরপরে দান করবে সবার একটা সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার পৃথিবীর উম্মতেরা, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু
মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল করতে পারে না, আর কোনো আমল করার শক্তি থাকে না। তাহলে কি থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার সাদকায়ে জারিয়ার আমল। তুমি একটা মসজিদ তৈরি করেছো, ওই যে মসজিদের মধ্যে ফ্যানের টাকা দিয়েছো, লাইটের টাকা দিয়েছো, একটা ঘড়ি লাগিয়ে দিয়েছো, এই মসজিদের মধ্যে টাইলসের ব্যবস্থা করে দিয়েছো, মাদ্রাসার ভবন করে দিয়েছো, এতিম ছাত্ররা পড়ার জন্য লিল্লাহ ফান্ডের ব্যবস্থা করে দিয়েছো, ওই লিল্লাহ ফান্ডের খাতের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়েছো। তোমার এই টাকা খেয়ে এই ছাত্রটা হাফিজ কোরআন হয়েছে, এই ছাত্রটা আলেমে হক্কানি রব্বানি হয়েছে, এই ছাত্রটা যতদিন পৃথিবীতে থাকবে তার জীবনের আমলের একটা অংশ তুমি কবরে চলে যাওয়ার পর তোমার কবরে ঢুকবে। এই ছাত্রটা যত মানুষকে ইলম শিখাবে, যত মানুষকে পড়াবে, তারও একটা সওয়াব তোমার আমল নামায় ঢুকে যাবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? একজন দাঁড়ান, একজন বলেন। সর্বপ্রথম কমাই দিলাম 50,000। এই নোয়াখালী গ্রাম, এই অঞ্চলের মধ্যে 50,000 টাকা দেওয়ালা একজন মানুষ নাই, এটা আমার বিশ্বাস হয় না। দিলটাকে নরম করেন আল্লাহর জন্য, টাকা কিন্তু থাকবে না। এই যে গত বছর এই নোয়াখালীতে বন্যা হয়েছে কি হয় নাই? কুমিল্লায় বন্যা হয়েছে কি হয় নাই? ফেনীতে বন্যা হয়েছে কি হয় নাই? এই যে ভারতের যে সুইচ গেটটা ছেড়ে দিয়েছিল, ওইটা হঠাৎ করে ছাড়ার কারণে বহু মানুষের আলমারিতে দামি দামি জিনিস ছিল, টাকা পয়সা ছিল, অনেক কাপড় চোপড় সিরামিকের মালপত্র শোকেসের মধ্যে ছিল, এগুলো নিয়ে বের হয়েছে না এগুলো ছাড়াই জীবন নিয়ে বের হয়ে গেছে? তাহলে এত টাকা কোথায় গেল? হঠাৎ মুহূর্তের মধ্যে চলে গেছে। গত জুমার আগের জুমায় যে ভূমিকম্প গোটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের ঢাকা সিটি সহ বহু গুরুত্বপূর্ণ জায়গার বহু ভবন ভেঙে পড়েছে, ছাদের কার্নিশ ভেঙে মানুষ মারা গিয়েছে 6 জন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যার ছাদ ভেঙেছে তার লক্ষ লক্ষ টাকার জরিমানা লেগেছে, যার উপরে পড়েছে তার জীবন চলে গিয়েছে। তাহলে আপনার আমার যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা তোমাকে বহু বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। এই জন্য মনটা নরম করে, কে আছেন হুজুর? বাজান, আমাদের সন্তান তুমি আমাদের কাছে দাবি করছো, যাও এতগুলো মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম আমি 50,000 টাকা আমি দিলাম। কে আছেন এরকম সহৃদয়বান ব্যক্তি? ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। অনেক বাবা আছেন, সন্তান 3টা আছে, 3 জন যদি বলেন বাবা ওষুধ খেলে রাখতো না, যা বাবা বললাম 3 সন্তান মিলে 15,000 করে 45, যা আরো 5,000 আমার পক্ষ থেকে দিয়া 50,000 মাদ্রাসায় দিয়ে দিই। 2 ছেলেরে 25,000 করে বললে দিয়ে দিবে। এরকম বাবা এখানে আছে না নাই? দিলটাকে নরম করেন, আপনার পকেট থেকে তো যাচ্ছে না, আপনি ওয়াদা করেন সন্তান দিবে ইনশাআল্লাহ, কারণ সন্তান বাবার কথা শুনে। কে আছেন ইনশাআল্লাহ? এতগুলো মানুষের মধ্যে 50,000 টাকার একটা লোক পাবো না? নোয়াখালী অঞ্চল ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের মধ্যে, আবার তো আমরা বিভাগও চাই। কি চাই? বিভাগীয় মানুষের কলিজা থাকবে অনেক বড়, চাওয়ার আগে দিয়ে দিবে, চাওয়ার পরও দিচ্ছে না, তাহলে বিভাগটাকে আসলে দেওয়া উচিত? কথা বলেন। বিভাগীয় মানুষের দিল মন অনেক বড় থাকতে হবে, বিভাগ। এজন্য যেন আমরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বয়ান করি, এই কথাটা যেন বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমার গ্রামে চাওয়ার সাথে সাথে 50 লক্ষ টাকা দিয়ে দিছে। এতটুকু মান সম্মান রাখবেন না আজকে আপনারা? কে আছেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য? জান আর একটু কমে চলে আসলাম, 20,000। কে আছেন ইনশাআল্লাহ এই মজমার মধ্যে? হুজুর আমি 20,000 টাকা আমার বাবার জন্য, বাবা দুনিয়া থেকে চলে গেছে 20 বছর আগে, বাবাকে কবর শোয়ায় আসছি, এই 20 বছরে বাবার পিছনে কি মাত্র 20,000 খরচ করতেন? ওই টাকাটা দিয়ে দেন। আল্লাহকে আপনি কত দিবেন, আর আল্লাহ আপনাকে কত দিছে? আল্লাহ আমাকে আপনাকে 2টা চোখ দিছে, 2টা চোখের দাম কত? 2 লাখ টাকা। কথা বলেন, 2টা চোখের দাম কত? 2 লাখ। দিবেন? কে কে দিবেন? হাত তোলেন। হুজুর 2 লাখ টাকা দিলে আমার 2 চোখ দিয়ে দিব। আসেননি কেউ? ওই একজন দিব। আচ্ছা, তার চোখগুলো খুলে রেখে দিয়েন 2 লাখ টাকা দিয়ে। তার মানে বোঝা গেল আমার এই 2 চোখ 2 লাখ টাকা না, কোটি টাকা দিলেও দেওয়া যাবে না, কারণ এটা অমূল্য, এটার দাম সীমাহীন, যেটা দেওয়া যায় না। আল্লাহ 2টা হাত দিছে, যে হাত দিয়ে কামাই করতে পারতেছে, 2টো পা দিছে, যেই পা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ দেমাগ দিছেন, বিবেক দিছেন, দেমাগের দাম কত বাজান? একটু চিন্তা করেন তো।
কত হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী ছেলে, কিন্তু দেমাগটা একটু আল্লাহ ঢিল করে দিছে, শেষ, সব শেষ, পাগল। মানুষে কি বলে? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা, দেমাগকে ভালো রেখেছেন। ওই আল্লাহর জন্য 20,000 টাকা, 20,000 টাকা। অনেককে আল্লাহ কালা বানাইছে, আল্লাহ তাআলা অনেককে আবার সাদাও বানাইছে। তো কালো ব্যক্তি আফসোস করে, আরে আমারও যদি সাদা বানাইছে, তো সুনু পাউডার মাখতেছে সাদা হওয়ার জন্য। তো আপনি যারা আল্লাহ সাদা বানাইছে, ফর্সা বানাইছে, দেন না, আপনার সুনুর টাকাটাই দিয়ে দেন। মনে করেন 20 বছরের সুনুর টাকা এই মাদ্রাসায় দিয়ে দিলাম, আল্লাহ তোমার কালা বানাই নেই। কে আছেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য 20,000 টাকা দেওয়ার মতো লোক এই গ্রামের মধ্যে নাই। ক্যামেরার মধ্যে কথাগুলো যাচ্ছে, সারা দেশব্যাপী মানুষ দেখবে নোয়াখালীর এই চিত্র, যে 20,000 টাকা দেওয়ার মতো লোক হুজুরের গ্রামের মানুষের নাই। এ হুজুর আবার আমগো কাছে 6 লাখ টাকা চায়, 3 লাখ টাকা চায়। শরম কি গাছে ধরে? কিরে ভাই, আপনাদের গ্রামের সন্তানের লজ্জা শরম, এটা কি আপনাদের শরম না? কথা কয় না, মাথা দিয়ে লড়ায় না। ওই যে বাবারে রাস্তার মধ্যে, বাজারের মধ্যে ফালায় পিটাইতেছে, সন্তান দৌড়ায়, আরে আমার আব্বারে এমন হিডা হিসছে, আরে তো মারে না, আই তো চলে আইছি। তো হোলাকে আরে মারে না, আর আব্বারে মারছে। তো আব্বারে যদি মারে, এটা কি হোলারে মারানো নি? ওমা কথা কয় না, কা আসেননি আপনারা? আই হারি হোলারে যদি নাও মারে, কিন্তু বাপের জুতা দিয়ে বাড়ি দিলেন লাই, হোলা কিন্তু অটোমেটিক জুতার বাড়ি খাই যায়, ঠিক না? তো আপনার সন্তানকে যখন এভাবে আঙ্গুল তুলে তাকাবে, আপনাকে বুঝতে হবে যে আমিও অপমানিত হচ্ছি। এই জন্য আল্লাহর জন্য অপমান বাদ দেন, আল্লাহর জন্য আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আচ্ছা যান, আর একটু কমাই, বুঝছি আপনাদের কষ্ট হয়ে যেতেছে, দেন 10,000 টাকা দেন, যান। কে আছেন সর্বপ্রথম? এই আমার ডানে বামে আমার মুরব্বী বাবারা আছে, যে বামে বসে আছে, পিছনেও আছে, এখানে যারা আছেন 10,000 টাকা দিবেন। একজন সর্বপ্রথম বলেন, সবাই মিলে আপনার জন্য দোয়া করবো। যান, একদম কমে চলে আসছি। আল্লাহ একজনকে কবুল করেন, সবাই আমিন বলেন। একটু দোয়া করেন, আল্লাহ একজনকে আপনি কবুল করেন। চলেন আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন বাবা? একজন 10,000 টাকা দিবেন। এই যে বামে যারা আছেন, কে আছেন? একটা লোকও নাই। 10,000 টাকা দেওয়ার মতো লোক এই গ্রামের মধ্যে একজনও নাই। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আপনি এমন একজন মানুষের দিলটা নরম করে পুরো মাঠের মধ্যে একটা চমক লাগাই দেন, যে এমন একজন মানুষ টাকাটা দিতেছে, আল্লাহ তারে আপনি কবুল করে নেন, তার উসিলা সবাইকে কবুল করেন। আল্লাহ একজন মানুষ, বলেন আমিন। আল্লাহ একজন মানুষকে কবুল করেন। একজন মানুষ সর্বপ্রথম বলেন, সবার সব আপনি পেয়ে যাবেন। সে 1 লক্ষ টাকা থেকে নামতে নামতে মাত্র 10,000 টাকা। বাজার সকালবেলা চন্দ্রগঞ্জ বাজারে গেলে বড় বড় চিংড়ি মাছ 2-4-5 কেজি কিনলে কিন্তু 10,000 চলে যায়। এক সপ্তাহের খানাও না, ওই এক সপ্তাহের খাবারের টাকাটা, চিংড়ি মাছের টাকাটা, ইলিশ মাছের টাকাটা আল্লাহর ঘরে কি দেওয়া যায় না? আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না, আল্লাহ আপনাকে দিবে, ডবল দিবে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার কাছে একটা নেক নিয়ে আসবে, আমি আল্লাহ তার পরিবর্তে 10 গুণ তাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তো দেওয়ার ক্ষেত্রে প্রথমে 1 দিয়ে শুরু করি, আল্লাহর দেওয়ার সিস্টেম সূচনাতেই 10। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দেখো তুমি যে দান করতেছো, দানটা একটা মুমিনের গুণ হইতেছে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। একজন তাকওয়াবান মুত্তাকির গুণ হইতেছে, সে দান করবে, সদকা করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় দান করার দৃষ্টান্ত হইতেছে এমন
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, মনে করো তুমি দানটা এমন ভাবে করতেছ, ওই যে তুমি জমিনের মধ্যে একটা শস্য রোপণ করেছ, সেই বীজ থেকে 7টা শীষ জন্মগ্রহণ করেছে, আর ওই 7টা শীষের মধ্যে 100 করে দানা হয়েছে। বলো না আমার বান্দা, এই 7টা শীষের মধ্যে 100 দানা করে কত হয়? সবাই কথা কয় না, কত হয়? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা আমার শান অনুযায়ী এর চাইতে বেশি তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহ। কে আছেন বাজান? 5,000 টাকা দিন, মাত্র 5,000। এরকম 5 জন লোক চাই, বেশি না। 5,000 করে 5টা লোক চাই। হুজুর যান, 5,000 টাকা বাজান আমি দিলাম। মাশাআল্লাহ। নাম আব্দুল মতিন, বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো। আমাদের আব্দুল মতিন সাহেব 5,000 টাকা দেবে, বলেন মারহাবা। আমজাদ মিয়ার বাড়ি। আল্লাহ তাআলা আব্দুল মতিন সাহেবকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন। এই এখন থেকে যত মানুষ যত 1 টাকা দান করলো, সেটা সব ওনার আমলনামায় উৎসাহের কারণে চলে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা লোক চাই। বাবা 5,000 টাকা আমি দিতে চাই, একদম কমে আসছে। এরকম 5টা লোক চাই, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব আপনাদেরকে, আমি চলে যাব। মাশাআল্লাহ। বাবলু ভাই 10,000, মারহাবা। কেউ আমরা যে দোয়া করছি মনে কবুল হয়েছে একটু পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দা ও আমার উম্মতরা শোনো, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো এটা কখনো বৃথা যায় না। কেন বৃথা যায় না? এগুলো আল্লাহর কাছে জমা হয়ে যায়, তোমার চোখের পানি বৃথা যাবে না, কবুল হয়ে যায়। হয়তো আল্লাহ তোমার ভালো চাচ্ছেন যে দুনিয়াতে কবুল না করে যদি আখেরাতে কবুল করা হয়, তাহলে তুমি দুনিয়ার চাইতে বেশি আখেরাতে বেশি লাভবান হবা। এই জন্য আল্লাহ অনেক সময় দেরি করে। এই জন্য মন ঘাবড়ানোর কিছু নাই, দোয়া কিন্তু কোনোটাই বৃথা যাবে না। কবুল করবেন কে? আমাদের দোয়া কবুল হয়েছে সাথে সাথে, একটু পরে আলহামদুলিল্লাহ। বাবলু ভাই 10,000 টাকা, আল্লাহ ওনাকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন। আল্লাহ তাআলা এই দানের খবর শোনা মক্কা মদিনা আল্লাহ পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই দানের ওসিলা ওনার আব্বা আম্মার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আর কে আছেন ইনশাআল্লাহ? এই যে আসতেছে, আশা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আশা করি সহজে থামবে না, বলেন ইনশাআল্লাহ। এই আশা যে শুরু হয়েছে সহজে আর থামবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ গিফট ভাঙিয়ে দিছে। হ্যাঁ বল, কে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যে একে 10 দেয় এটা বিশ্বাস করেননি, এক দিলে যে 10 দেয় বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিনের এক বলি, আল্লাহর এক বান্দা, তিনি চিন্তা করলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, 1-এর পরিবর্তে আল্লাহ তোমারে দিয়া দিবেন 10, আর 2-এর পরিবর্তে দিবে কত? আল্লাহর ওলি চিন্তা কইরা 2টা রুটি বানায়া আল্লাহর রাস্তায় দান করে দিয়া, সদকা করে দিয়া, মসজিদের মধ্যে ঢুকে গিয়া দরওয়াজার জানালা লাগায়া অপেক্ষা করতেছে আল্লাহ তাআলার এই কথাটা, নবীজির এই কথাটা সত্য হয় কিনা তিনি বিশ্বাস করতেছেন, কিন্তু একটু পরীক্ষা করতেছেন। আল্লাহর বান্দাটা মসজিদের মধ্যে বসা, হঠাৎ করে একটা বান্দা দরজার মধ্যে নক করলো, বলল, ও হুজুর আপনার নাম কি? এই কিনা? কয় হ্যাঁ। আপনার বাবার নাম কি? অমুক। কয় হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি অমুক জায়গায়? বলে ঠিক আছে। কয় আমার মালিক আপনার জন্য 18টা রুটি পাঠাইছেন? কয় না না না, এই রুটি আমার জন্য পাঠাই নাই। কয় কার জন্য পাঠাইছে? কয় অন্য জায়গায় কারো জন্য পাঠাইছে। এই কথা বলার পর ব্যক্তি বলতেছে, আপনার নাম ঠিকানা তো সব ঠিক আছে, তাহলে কেন আপনার জন্য পাঠাই নাই? আল্লাহ ওয়ালা রাগ হয়ে গেলেন, ধমক দিলেন, ব্যক্তিটাকে বের করে দিলেন। কিছুক্ষণ পর আবার আইসা গেল, এসে বলতেছে, হুজুর আমার মনিব, আমার মালিক আপনার জন্য 20টা রুটি পাঠাইছিলেন, কিন্তু আমি রাস্তায় আসার সময় ক্ষুধার তাড়নায়, ক্ষুধা লেগে যাওয়ার কারণে 2টা রুটি আমি খেয়ে ফেলেছি, এই জন্য সেখানে 18টা হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি এবার কথাটা সত্য
সত্য বলেছো, তুমি দুটা খেয়ে ফেলেছো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবি নাই। বলে হুজুর বুঝলাম সব কথা, তবে এত 100% শিওর কিভাবে হলেন যে আপনার জন্য রুটি 20টাই আসবে, 18টা আসবে না? তিনি বলতেছেন আল্লাহ তো বলেছেন একের ব্যাপারে একের বিনিময়ে দিবেন 10। তাহলে আমি 2টা রুটি দান করেছি, 2 রুটির পরিবর্তে আসবে কয়টা রুটি? 20টা রুটি আসবে, 18 তো আসতে পারে না। আল্লাহর নিজামের মধ্যে ভুল হইতে পারে না। বিশ্বাস হয় আপনাদের? আজকে যারা দান করছেন ইতিমধ্যেই তারা এই সব পাওয়া যাবেন। হুজুর চলে আসছে, আর সামনে কথা আগাবো না।